একটা অলস, কোয়াইট, কাম, কোজি অ্যান্ড স্লো মর্নিং দিয়ে আজকের দিনটা শুরু করেছি। সেই সাথে থাকছে বেশ কিছু জিনিস আনবক্সিং করেছি এবং নিজের একটু যত্ন নিয়েছি। এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি খুব ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের গৃহিণীদের প্রতিদিনের সকালটা বা শুরুটা প্রায় সেম টাইপের হয়ে থাকে, কিন্তু আজকে একটু বেশি অলস লাগছে। কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না। অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি। তারপর ওঠার পরে ফ্রেশ হয়ে নিজের একটু যত্ন করলাম, একটু ময়শ্চারাইজার এবং একটু সানস্ক্রিন দিয়ে নিলাম। তারপর বাবুকে তার নাস্তা বানিয়ে খাইয়ে দিয়েছি। এখন নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আমার খুব ইচ্ছে করছিল একটু চা দিয়ে পরোটা খাবো। ডিম, পরোটা এবং চা বানিয়ে নিচ্ছি। ডিম আর পরোটা খেয়ে নিয়েছি, কিন্তু এখন আমার ছেলেকে নিয়ে চাটা এনজয় করব। যেটা আমি চাচ্ছিলাম একটু ব্যালকনিতে বসে হালকা হালকা যে রোদ পড়ছে সেই রোদের মধ্যে বসে আমার ব্যালকনির গাছগুলো দেখতে দেখতে চাটা এনজয় করব। যে ভাবা সেই কাজ। আর আমার ছেলেও কেন জানি সেদিন একটু চা খেতে চাচ্ছিল। তো মা ছেলে দুজন মিলে ব্যালকনিতে বসে সুন্দর একটা স্লো মর্নিং এনজয় করলাম। অনেকটা সময় ব্যালকনিতে থেকেছি সেদিন, আর অনেকটা সময় নিজেদেরকে আমরা দিয়েছি। তো এই সময়টা আমার কাছে মনে হয় নিজেদেরকে একটু হিল করার জন্য অনেক ভালো কাজ করে। তো অল্প অল্প করে আপনাদের সাথেও শেয়ার করলাম আমাদের সুন্দর সময়গুলা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগছে। সেই ভালো লাগা থেকে আপনাদেরকে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমাকে আরও একটি ভিডিও মেক করতে অনেক বেশি ইন্সপায়ার করে এবং আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলোকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আচ্ছা, আপনাদেরও কি মনে হয় যে এখন আর কিচ্ছু ভালো লাগছে না? না সংসারের কাজ, না বাচ্চা কাচ্চা, না কোনো কিছুই ভালো লাগছে। আমার কিন্তু এরকমই একটা সময় যাচ্ছে। মনে হচ্ছে নিজেকে হিল করার জন্য একটু কোথাও ঘুরতে গেলে খুব ভালো লাগতো। এখন মনে হচ্ছে যদি একটু পাহাড়ে যেয়ে ঘুরে আসতে পারতাম, যদি একটু সমুদ্রে যেয়ে পা ভিজিয়ে আসতে পারতাম, তাহলে মনে হয় নতুন করে আবারও সব কিছু সুন্দর করে স্টার্ট করতে পারতাম। যাই হোক, অনেক তো নিজেকে টাইম দেওয়া হলো এবং আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হলো। এখন যেটা শেয়ার করছি এটা আমার ছেলের জন্য আমি একটা মশলা পানি বানিয়ে নিচ্ছি, যেটাতে আমি সব ধরনের গোটা মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর সে গরম পানিতে একটু আদা ছেঁচে তারপর একটু লেবুর রস দিয়ে একটা আমি গরম থাকার যে ফ্লাস্কগুলো আছে, মানে পানি গরম থাকার সেরকম ফ্লাস্কের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এটা সারাদিন অল্প অল্প করে আমার ছেলেকে খাওয়াবো। সে ইদানিং খুবই কাশির সমস্যায় ভুগছে আর কি, প্রায় সময় দেখি কাশছে। তো এই পানিটা কিন্তু খুব ভালো কাজে দেয়। যাই হোক, তারপর বুয়া এসেছে। বুয়া এসে কাজ করছিল, ধোয়া মোছার যে কাজগুলা, সেই সাথে ফ্যানের মধ্যে অনেক বেশি ময়লা হয়েছিল। তো সবগুলো ফ্যান আজকে পরিষ্কার করে নিচ্ছি আর কি ওনাকে দিয়ে। আমি আসলে ফ্যান পরিষ্কার করতে পারি না এত উঁচুতে, আবার একা একা আসলে সম্ভব হয় না, একটু চেয়ার ধরে রাখতে হয়। তো সেই কাজটা বুয়াকে দিয়ে করাই। তারপর দুপুরে রান্নাবান্নাও করে নিচ্ছি। আসলে যতই ক্লান্ত লাগুক, যতই অলসতা ভর করুক, কিন্তু সংসারের কাজগুলো আর কে করবে? নিজেরই তো সংসার, তাই না? তো রান্নাবান্নাও করতে হচ্ছে। এদিকে একটু আলু ভর্তা করে নিয়েছি, একটু মাছ দিয়ে সবজি রান্না করেছি। তারপরে এখানে একটু কলা মানে ভেজে নিয়েছি, এটা জোহানের জন্য। ওর প্রায় সময় আসলে সমস্যা হয় পেটে,
তো কাঁচা কলাটা রান্না করে খাওয়ালে ভালো হয়। তারপরে একটু যে কাচকি মাছ ছিল ফ্রিজে সেটা একটু ফ্রাই করে নিচ্ছি। এই কাচকি মাছ ফ্রাইটা জোহানের বাবা খুব পছন্দ করে। এই তো আমাদের দুপুরে লাঞ্চ করা হয়েছে, রেস্ট নেওয়া হয়েছে, আসরের নামাজটাও পড়ে নিয়েছি। আসরের পরে জোহানও ঘুম থেকে উঠেছে। তো মা ছেলে মিলে ব্যালকনিতে আবার একটু টাইম পাস করছি। তার সাথে আমি একটু খেলছিলাম, একটু সময় দিচ্ছিলাম তাকে। সেও খুশি, আমারও একটু মনমরা লাগছিল, সেটাও একটু কেটেছে। এই তো মা ছেলের বিকালটা এরকমভাবে কাটছিল। বিকালটাও অনেকটা স্লো একটা বিকাল কেটেছে, মানে কিছুই ভালো লাগছিল না। তো আমি একটু গান ছেড়ে দিয়েছিলাম, একটা ছোট্ট সাউন্ড বক্স আছে সেটাতে, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে একটু পছন্দের গানগুলা দিয়েছি আর সেই সাথে ছেলের সাথে খেলছিলাম এবং বাইরের সন্ধ্যাবেলা বা সন্ধ্যার আগে আগে গোধূলি টাইমের যেই বাইরের অবস্থা সেটা একটু দেখছিলাম, মনটা একটু ভালো লাগছিল আর কি। মোসাম্মদ খুরশিদা নামে একজন আপু আমাকে কমেন্ট করেছিল গত ভিডিওর আগের ভিডিওতে, আমার কিচেনের ওয়াল ক্যাবিনেটটা যেন একটু ভালো করে ডিটেলসে দেখিয়ে দেই। অ্যাকচুয়ালি আপু কোন ক্যাবিনেটটার কথা বলছেন আমি বুঝতে পারিনি। একটা তো আমি কাস্টমাইজ করে বানিয়েছি, যেটা আমার ভিডিওতে প্রায় সময় দেখেন, ওটার কথা বলছেন কিনা। যদি সেটা হয়ে থাকে সেটার একটা ডিটেলস ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন কয়েকটা আগের ভিডিওতে। কাস্টমাইজ কিচেন ক্যাবিনেটের অল ডিটেলস দেখিয়ে দিলাম, এই টাইপের একটা থাম্বনেল দিয়ে লেখা ছিল, আপনি খুঁজলেই পেয়ে যাবেন। প্রথম হয়তো 10টা বা 12টা ভিডিওর মধ্যে আমার ওই ভিডিওটা আছে, অথবা আমি এই ভিডিওর কার্ডে মানে উপরে অ্যাড করে দিব, অথবা আমার এই ভিডিওর একদম লাস্টে যে স্ক্রিনে আমার ওই ভিডিওর যে লিঙ্কটা সেটা আপনি পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিন প্লিজ। আমি আর আজকে দেখালাম না। এই যে আমি এখন যে ক্যাবিনেটের উপর কাজ করছি, এই ক্যাবিনেটের অল ডিটেলস আমি ওখানেই আমার ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে একটা পছন্দের জিনিস আনবক্সিং করলাম। এটা যারা কফি পছন্দ করে, কফি লাভার, তাদের কাছে এই জিনিসটা খুবই ডিজায়ারেবল। আমি জানি আমি অনেক বেশি কফি পছন্দ করি না, বাট যখনই খাই আমার একটু সুন্দর করে প্রেজেন্ট করে খেতে ভালো লাগে। তো কফি ফোমার এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের। তো এটা আসলে আমি ভাবলাম আপনাদের সাথে একটু আনবক্সিং করাটা শেয়ার করি। অনেক দিন পরে একটা কফি ফোমার বা হচ্ছে ফ্রুদার যেটাই বলেন, এটা জোহানের বাবা এনেছে আর কি, বা পেয়েছে এরকম। তো এটার মধ্যে কি কি আছে সেটা তো দেখিয়ে দিলাম। একটা হচ্ছে কফি ফোম করার জন্য একটা আছে, সেই সাথে এখন যেটা দেখাচ্ছি এটা দিয়ে ডিম বা অন্য যে কোনো কিছু মিক্সিং করার জন্য এটা ইউজ করা যাবে। তো আমি আজকে যেহেতু প্রথম আনবক্সিং করেছি, ভাবলাম আপনাদের সাথে একটা কফি বানিয়ে বা কীরকম ফোম হয় সেটা বানিয়ে দেখাই, এবং আমি নিজেও একটু সেদিন খুব গরম পড়ছিল, কোল্ড কফি খেতে ইচ্ছে করছিল। বিশেষ করে এই ফোমারটা দেখে আমার কাছে মনে হচ্ছিল একটা সুন্দর করে ফোম করে কোল্ড কফি বানিয়ে খাই, তাইলে ভালো লাগবে। যাই হোক, এই তো আমার সুন্দর যে একটা জুসার আছে যেটাতে জুস সার্ভ করা হয়, তো সেটা নিয়ে নিয়েছি। আজকে কোল্ড কফি বানাবো এটাতে। তারপরে চিনি এবং কফি নিয়ে নিয়েছি, সেই সাথে হালকা করে একটু গরম পানি দিয়েছি। এই তো এটাকে আমি এখন ফোমারটা দিয়ে ফোম করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে বিট করার পর এটা কতটুকু ফোম হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন প্রথমবারের মতো এই ফোমারটা ইউজ করছিলাম আমি, আমার কাছে খুবই এক্সাইটেড লাগছিল। তো যতটুকু হয়েছে সেটা
হওয়ার পরে আমি এখানে আমার যে নর্মাল টেম্পারেচারের মিল্ক ছিল মানে গরুর দুধ সেটা আমি অ্যাড করেছি, সেই সাথে 4-5টা মতো আইস কিউব এখানে অ্যাড করে দিয়েছি। এই তো আমার কোল্ড কফি রেডি। তারপরে ভাবলাম আরেকটু যেন কফি কফি একটা স্মেল বা হচ্ছে একটু স্বাদ থাকে, সেটার জন্য চকো গ্রেনিউলস ছিল ছোট্ট প্যাকেটে, সেগুলোও অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে সুন্দর ফুমি একটা কফি বা কোল্ড কফি আমি এনজয় করব, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। এই যে দেখেন কতটুকু হয়েছে, অনেক বেশি ফোম আসলে হয়নি। এই ফোমারটা কে কে ইউজ করেন আমাকে জানাতে পারেন, কারণ আমি প্রায় 3-4 মিনিট বিট করার পরেও একদম অনেক বেশি ফ্লাফি বা অনেক বেশি ফোমি যে কফিটা হয় না, ওরকম ফোমটা আমার হয়নি। জানি না এটাকে আরও বেশি সময় ধরে ফোম করতে হবে কি না, তবে এটার একটা সবথেকে ভালো দিক এই যে যেই ফোমারের যে মাথাটা আছে সেটা মানে বের করে ভালো করে ধুয়ে শুকিয়ে আবারও এটার সাথে লাগিয়ে নেওয়া যায়, মানে তেমন কোনো ধোয়াধুয়ির ঝামেলা নেই যে পোড়াটা ধুইতে হবে এরকম। তো পুরো ব্যাপারটা মিলে আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় হট কফি বানালেই বেশি দেখতে সুন্দর লাগতো এবং বোঝা যেত যে কতটুকু ফোম হয়েছে। যাই হোক, এখন আরও একটা জিনিস আনবক্সিং করছি। আমার আসলে সংসারের একদম ছোটোখাটো জিনিস কিনলেও মনে হয় যে মনটা আলাদা করে ভালো হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে এর পরের দিনের ক্লিপ। ওই দিন বিকাল টাইমে আমার পাশে একটা ছোট্ট করে মেলা বসে, যে মেলাতে অনেক সাংসারিক জিনিসপত্র পাওয়া যায় আর কি। তো সেখান থেকে আমি এই যে 6টা গ্লাস নিয়েছি, ড্রিঙ্কস সার্ভ করার যে গ্লাসগুলা একটু মানে শর্ট হয়, এই গ্লাসগুলো নিয়েছি। এটা দিয়ে ড্রিঙ্কসও সার্ভ করা যাবে, আবার ভেবেছি কোনো ডেজার্ট বানালে সেটাও দেখতে ভালো লাগবে, সার্ভ করলে ভালো লাগবে, যেহেতু ট্রান্সপারেন্ট এবং হচ্ছে হাইট একটু শর্ট। তো এটাতে সুন্দর করে ডেজার্ট সার্ভ করলে খুব সুন্দর লাগবে বা হচ্ছে দেখতে সুন্দর লাগবে আর কি। এনিওয়েজ, আরও একটা জিনিস কিনেছি সেই মেলা থেকে, সেটা হচ্ছে একটা ঝাঁঝরি কিনেছি স্টিলের, আর একটা হচ্ছে ছাঁকনি কিনেছি। যদিও এই জিনিসগুলো দেখানোর কিছু নাই, বাট মনে হলো ওই দিনই যেহেতু কিনেছি তো ভিডিওতে এটাকেও নিয়ে আসি। আর এই স্টিলের ঝাঁঝরিটা ইউজ করার পর থেকে মনে হচ্ছিল এটা আরও আগে থেকে কেন কিনি নাই। আর আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এটা কিনবো কিন্তু প্রাইসটা একটু বেশি, যার কারণে মানে মন সায় দিচ্ছিল না। পরে আমি 25.5 সেন্টিমিটারের এটা প্রায় 200 টাকা দিয়ে কিনেছি। তো মনে হলো যে প্রাইস একটু মেলাতে কমে পেয়েছি মনে হয়, তো কিনে নিয়েছি। আর প্লাস্টিকের জিনিসপত্রে এখন গরম কোনো কিছু সার্ভ করা আমার কাছে একদম ভালো লাগে না, যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের ছড়াছড়ি প্রত্যেকটা খাবারে বা সব জায়গায়, ওই জন্য একটু স্বাস্থ্যের দিক চিন্তা করে স্টিলের ঝাঁঝরিটা নিয়েছি। এনিওয়েজ, তেলাপোকা মারার জন্য যদি আপনাদের কোনো জেলের প্রয়োজন হয়, যে অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছেন তেলাপোকা নিয়ে, তাহলে এই ঢাকা জেল নামের এই জেলটা আপনারা কিনে একবার ইউজ করে দেখতে পারেন। খুবই ভালো একটা জেল, আপনার বাসায় তেলাপোকা সম্পূর্ণ চলে যাবে। যাই হোক, আমি ওই দিন তেলাপোকার জেলটা ইউজ করেছি, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেওয়ার পালা। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।